হুট করে ঢাকা থেকে এসে এইভাবে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল, কোনো রকম কথাবার্তা ছাড়া, কোনো রকম কিছু ছাড়াই। বাসার কাছাকাছি এসেই বলে যে তোমাদের বাজারে আসো। জামাই বাড়ির জামাই ফল কিনবে, সেই ফল নিয়ে দামাদামি শুরু করে দিলাম। বিয়ের আগে আমি কখনই দামাদামি করতাম না, কিন্তু এখন আমি দামাদামিতে এক্সপার্ট হয়ে গিয়েছি। কোনো কিছু কেনার আগেই দামাদামি শুরু করে দিই। 380 টাকা 380 টাকা বলদাম কইছেই রাজি হয়ে গেছে। মানে কি বলদাম? হ্যাঁ 380 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। আজকে হচ্ছে যে আমার বাবার বাড়ির দ্বিতীয় দিন, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, সারাদিনের রুটিনটাই আসলে শেয়ার করব। মাহে রমজান অলরেডি চলে এসেছে, তো এখনো আমি আমার বাবার বাড়িতে। দেখি কয়েকদিন, কালকে বা পরশু হচ্ছে ঢাকা হয়তো বা ব্যাক করা লাগতে পারে, কারণ এখানে তো আমার হাজব্যান্ড একা। তো হচ্ছে যে এখন টুকটাক বাবার বাড়িতে বাজার করা লাগবে, ওগুলো যদিও আমি করে দিব না, তারাই করবে। জাস্ট হচ্ছে যে আমি গিয়ে ঠিকঠাক মতো করে জানবো আর কি। আমার বাড়িতে ওরকম কেউ নাই তো যে বাজার সদাই করবে। আমার ভাই আছে, ও ওরকম বুঝে না, বা আমার আম্মাও যেতে চায় না বাজারে খুব একটা। তো আমি হচ্ছে যে যাবো ভাইয়ের সাথে, তো আপনাদের সাথে শেয়ার করব কি কি করলাম বাজার। আর এই তো আমাদের অলরেডি অলমোস্ট জাকাত দেওয়া কমপ্লিটও হয়ে গিয়েছে। এই যে অলমোস্ট হচ্ছে যে চিনি, আমরা হচ্ছে যে ইফতারিতে হচ্ছে কি বলে, চিরা, চিনি, বুট, তারপর হচ্ছে যে ডাল, তারপর এই তেল, এগুলা দেই। তো এগুলো অলমোস্ট দেওয়া শেষ, দেওয়া কমপ্লিট। আর এগুলো দেওয়া যে কি পরিমাণে হ্যাসেল, এগুলো দেওয়া যে কি পরিমাণে হ্যাসেল, এগুলো আসলে আপনাদের সাথে যদি শেয়ার করতে পারতাম, মানুষ যে কিভাবে মশার মতো এসে আপনাদেরকে ধরে। তো কোনো রকম হচ্ছে যে আসে আর দিয়ে দিয়ে, আসে আর দিয়ে দিয়ে, এইভাবে হচ্ছে যে পাস করে দেওয়া লাগে আর কি। মরিচ ভাঙাইতে যাইতে বাবা রে বাবা, রোদ্রের লিগে কোনো চোখ খোলা যায়নি মা গো মা। এই যে এগুলো এতদিন রোদ্রে দিছে শুকায়, এখন হলো যেগুলো ভাঙানো লাগবে। এগুলো হচ্ছে আমাদের বাজারে নিয়ে তারপর হচ্ছে যে ভাঙাইতে হয়। এই যে আমার উঠেছে, দেখা যায় না তোমার, আমি শুধু হলুদেরই আনতেছি। সব ড্যাম নেহান মুসবা লাগা। কেমনে মুইচ্ছা হন নিব বালু যাওয়ার লিগে, কত কষ্ট। এর থেকে ভালো কিনা না হয় ভালো। হ্যাঁ এত কষ্ট করার থেকে কিনা না কষ্ট দেয় মিষ্ট। এই চারিদিকে যে লাল মরিচ না দিলে তোমারে ফাঁকি দিতে চাইছিলাম, এইগুলো পারেও না, পা জ্বলবে। এই যে মরিচ গুলো রাখছিল, ফাঁকি দিতে চাইছিলাম, ফাঁকি আর দিতে দিলি না। আসো যাও, মুখ টুক মুছে দিই, তোমার ছাড়া যে যাইতে পারবো না, বুঝে গেছি। যাও ঘরে ঢুকো, ঢুকে জুতা পরে আসো। আমি আসতেছি না। বাসা থাকলে কি হয়, নানুর সাথে একটু, অন্যান্য বাচ্চারা নানুর সাথে থাকে না। এই যে জুতা, এই যে স্যান্ডেল। আচ্ছা তুই সব সময় যাই আমার এরকম একটা ক্যাচা দাও। তোমার এই ক্যাচা না দিলে তোমার শান্তি লাগে না। হ্যাঁ তোমার এরকম শান্তি লাগে না। চলো। হ্যাঁ কি ইসুবগুলোর বসি আনতাম, দেখেন একা একা গেছে গা। রাস্তায় যাও না, রাস্তায় যাও না, গেটের ভিতর ঢুকো। একা একা সে গেছে গা, কত বড় সাহস। কোথাও যাওয়ার কথা বললে সে একদম প্রস্তুত, কোথাও যাওয়ার কথা বললে। তোমার পিছন পিছনে তো আসতেছি। এখন তুমি নানুর বাড়িতে থাকলে কি অসুবিধা হইতো? হ্যাঁ আমার জন্য ব্লগ কিনে তারপর কি করব? কিনে দিব তো তোমার জন্য ব্লগ। দেখেন ওকে নিয়ে বের হইলে, কি জন্য ওকে নিয়ে বের হইতে চাই না। ওকে নিয়ে বের হইলে কি যে মানে ওর জন্য ব্লগ কিনতে হইব, ওর জন্য গাড়ি কিনতে হইব, ওর জন্য এটা কিনতে হইব, সেটা কিনতে হইব। আরে দেখেন দাঁড়ায় আসছে এখন রিক্সার জন্য। রিক্সা, এই রিক্সাটাকে ফিরাইবো,
এই রিক্সার জন্য দাঁড়াইছে, এখন কতক্ষণ দাঁড়ায় থাকা লাগে আল্লাহ মাহবুদ জানে। এত বেশি রৌদ্র, এখন কি কতক্ষণ দাঁড়ায় থাকি। জোহরের আজানও দিয়ে ফেলছে, আর আমার ভাইও বারবার কল দিতেছে। ভাইও হচ্ছে যে বাজারে। আর এই দেখেন গুড্ডুটা, এই গুড্ডু এখনকার রৌদ্রটা এমন, খালি চুলকায়, কেমন হচ্ছে ইচিং হইলে যেরকম জায়গায় জায়গায় খালি চুলকাইতে থাকে। আর রৌদ্রটা এমন ভাবে পড়তেছে, কতক্ষণ দাঁড়ায় থাকবো। একটা রিক্সা, একটা অটো, কিচ্ছু আসতেছে না। ওঠো 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 বাবা। দাঁড়াও দাঁড়াও মা। ও বাবা রে, ফাইনালি রিক্সা পাইলাম না মা, ফাইনালি রিক্সা পাইলাম। এই দেখো কত সুন্দর নানুবাড়ি, দেখছো? নানুবাড়ি কত সুন্দর দেখছো? হ্যাঁ, হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাঘাট, দেখো তুমি কত সুন্দর না? হ্যাঁ, নামো রাস্তাঘাট। এই দেখো আরেকজন নিয়ে নিস, একটা অটো রিক্সা, বুঝছো? এটা একটা নানা ভাই, নানা ভাই রিক্সা। বলো, উনি বাবুরহাট যাবে। হ্যাঁ, কিনতে। তারপরে আমি আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমার ভাইও আসবে। এখানে হচ্ছে যে আমার ফোনের চার্জ অলরেডি শেষ হয়ে গিয়েছে, মানে একদমই শেষের দিকে, মাত্র 2% না 3% চার্জ নিয়ে আমি ঢুকেছি। আমার মাথায়ও ছিল না যে আমার ফোনে চার্জ নেই, আমি যে ভিডিও নিব এই কথাটা আমার মাথায়ও ছিল না। নতুন নতুন ব্লগ করলে যা হয় আর কি। তো এখানে তার মামার জন্য বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর তার জন্য ব্লগ কিনতে যাওয়ার জন্য হচ্ছে যে আমাদের এখানে যেখানে টাউন, চাঁদপুর একদম টাউন, ওইখানে যাচ্ছিলাম। এখান থেকে আমাদের বাসা থেকে হচ্ছে যে 15 টাকার ভাড়ার মতো। তো এই তো আমরা টাউনে যেতে যেতে আমার ফোন অফ হয়ে যায়। এই দেখেন, টাউন থেকে ফেরার পরে সে তার মামার কাঁধের উপরে এইভাবে উঠে বসে। এই ভিডিওটা নেওয়ার সময় হচ্ছে যে আমার ফোন বন্ধ হয়ে যায়। আর এই হচ্ছে একদম বাড়িতে আসার পরে মোবাইলেরও চার্জ শেষ হয়ে গেছে, কোনো রকম ইয়া করতে পারিনি। লাউর না, এদিকে শাক সব গাছের, আর হলো যেখানে মুরগির মাংস। ভাত নিয়ে নিস, অনেক বেশি ক্ষুধা লাগছে। বাইরে গেছিলাম, মোবাইলের চার্জ শেষ, আর ওইখানে কোনো রকম ভিডিও করতে পারিনি। এখন আপনাদের সাথে আর ওই দুপুরে যখন বাজার করতে গেছি তখন আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কি কি বাজার করছি, কারণ মোবাইলের পুরো চার্জ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যে ঢাকা থেকে আমার হাজব্যান্ড বাইক নিয়ে হচ্ছে যে চাঁদপুরে এসেছে ওর একটা জরুরি কাজে। তো ওকে আর কি আমার ফ্যামিলি থেকে যখন শুনলো যে ও চাঁদপুরে আসছে, আমাদের বাসায় আসবে না, ও বলছিল আসবে না, খুব জোরাজুরি করে এখন রাজি হয়েছে, এখন আসবে। তো এই জন্যই আর কি ওকে বলতেছে যে ওরে আগায় আনতে চাইতাম, ও নাকি লজ্জা পাইবো আসতে, এই কারণে আগায় আনতে চাইতেছি। আমরাও হচ্ছে যে তার সাথে বাইক দিয়ে এই প্রথম, মানে চাঁদপুর থেকে হচ্ছে ঢাকা যাব, কখনো এত লং জার্নি করি নাই। তারপরে এবার ওর শখ হয়েছে যে আমাদেরকে নিয়ে নাকি ঢাকা যাবে, মানে চাঁদপুর থেকে ঢাকা যাবে। তারপর হচ্ছে আমি বাবুরহাটের দিকে চলে যাচ্ছিলাম। সে হচ্ছে নতুন জামাই, তাকে রিসিভ করে আনতে হবে, নয়তো সে তার শ্বশুরবাড়িতে আসতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আর দেখেন বিকালের কালারটা, মানে চারদিকে পরিবেশ দেখেন কত সুন্দর। আর এই দেখেন, বড় স্টেশন যাবা, গাছতলা যাবা? হ্যাঁ যাবা, তো যাই আসে আবার বাড়ির থেকে বাইরে নাকি? চলো চলো, রাতও হয়ে যেতেছে, আসো। চলো 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 চলো, আমার স্কুল দেখবা? ওই যে এটা আমার স্কুল, এই যে বাবুরহাট উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় এবং কলেজ। কি বিচার দিছে? পড়ালেখা করি নাই, আসলেই তো আমি পড়ালেখা করি না, আমি তো টাউট বাটপারি আসছিলাম। আমি টাউট বাটপারি আসছিলাম। দেখেন আমি নাকি বোটকা, এই কারণে নাকি আমার ওইভাবে নেওয়া যাবে না। আমার কিভাবে নিছে? হ্যাঁ, সে যে চালাইতে পারে না, ওই যে কয় না শিয়ালে আঙ্গুর ফল না ধরতে পারলে কয় আঙ্গুর ফল টক, তোমার অবস্থা হলো এরকম। দেখছো, আসার পর পরই এখন আমরা বাইরে হয়ে গেছি। কুয়াশা দিয়ে গেছে গাড়ি, একটা চললাম পুরো রাস্তা কুয়াশা। পুরে যারা পরিচিত তারাই একমাত্র চিনবে এই জায়গা। এই জায়গা হচ্ছে যে এই জায়গাকে বলে গাছতলা, গাছতলা ব্রিজ বলে আমরা।
উপরে ব্রিজ আর নিচে হচ্ছে যে চাঁদপুরের নদী। দেখেন কি সুন্দর দৃশ্য। আসলে চাঁদপুর শহরটা ছোট কিন্তু খুব সুন্দর, কিন্তু যারা চাঁদপুরে এসেছেন তারাই জানেন। আর এই হচ্ছে আমার পেয়ারের স্বামী, পেয়ারের স্বামী, পেয়ারের স্বামী। আপনার চুলগুলো ঠিক করেন স্বামী, পেয়ারের স্বামী, আপনার চুলগুলো ঠিক করেন। পেয়ারের স্বামী, আপনি তো 2 দিন একদম শুকায়া কাঠ হয়ে গেছেন, পেয়ারের স্বামী। এই যে এখন চলে যাচ্ছি বাসার দিকে। সে আমার একটু ঘুরায় এখন বাসার দিকে নিয়ে যায়, তো শুধু শুধু নিয়ে আইছে আমারে, একটু ঘুরানোর লিগে আমারে নিয়ে আইছে। তারপর সে তার দাদি শাশুড়ির জন্য পান নিচ্ছে। সবকিছু মিস যাবে কিন্তু তার দাদি শাশুড়ির জন্য পান মিস যাবে না। ভালো বড় বড় দেখে এটা নেন, এটা নেন। হ্যাঁ, এক বিড়া কত করে? 160। এর ভিতরে ছোট আছে নি? দেখা দিও কিন্তু। কম কইছে দেখা নিয়া করব না, এই কারণে রাইখা দিবা। হ্যাঁ কি জানি, দাদি শাশুড়ির পান, তারপরে সবকিছু। পান ছাড়া দাদি শাশুড়ি বাড়িতে ঢুকতে দিবে না। তারপর চলে গেলাম ফ্রুটস কেনার জন্য, কারণ রমজান যেহেতু চলে এসেছে তো খেজুর দেখছিলাম যে ফ্রুটস কেনার থেকে খেজুরটা নিয়ে যাই বাসায়। আর আম্মু আর দাদু বারবার নিষেধ করছিল যাতে কোনো কিছু না নিয়ে যাই, কারণ বাসাতে খালি মাত্র আম্মু, দাদু আর হচ্ছে আমার ছোট ভাই, তারা তেমন বেশি ফ্রুটস খায় না। দেখা যায় ম্যাক্সিমাম টাইমই দই বা মিষ্টি নিয়ে গেলে, ফ্রুটস নিয়ে গেলে তারা খায় না বা এইভাবে নষ্ট হয়। তারপরও জামাই মানুষ আসছে, এখন কি না নিয়ে যাওয়া যায়? তো আমি বললাম যে থাক, ওইরকম কোনো কিছু নিতে হবে না, জাস্ট হচ্ছে যে এটা তরমুজ নাও, আপেল নাও আর হচ্ছে খেজুর নাও। আর এদিকে যেহেতু সব দোকানই আমাদের পরিচিত, তাই হচ্ছে এখানে আমি ফাইজলামি করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাটো যদি লাল নয়, দাম পরে কই, আগে কাটো। আচ্ছা 500 টাকা না, দাম কইলেন না। 500 টাকা না 420 টাকা না, 400 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। 400 টাকা না, সরি 380 টাকা। 380 টাকা বুলদাম কইছে, রাজি হয়ে গেছে মানে কি বুলদাম? আমরা 450 টাকা বড় না। হ্যাঁ 450 টাকা 380 টাকা। হাই রে কি রেডা শাবাশ। এই তো তারপরে গাট্টি বস্তা নিয়ে হচ্ছে যে বাসার দিকে চলে যাচ্ছিলাম। বড় বাইকে একটাই ঝামেলা যে বাইকে করে না কোনো কিছু ওইভাবে নিয়ে যাওয়া যায় না। আর এদিকে তার বাবাকে পেয়ে দেখেন তাদের অবস্থা দেখেন। এখন আম করে চিনে না। হ্যাঁ কে রে কয় লাফায়া উঠে গেছে? কে আসছে বাবা? কে আসছে বাড়িতে? কে আসছে? হ্যাঁ কে আসছে? তোমার বাবা? তুমি খুশি হইছো? কোন লাইক দিতাম? হ্যাঁ নিয়ে যাও বাইক ইয়ার সামনে লক করে থাকলে কেউ নিয়ে গেল আবার। চলো মা, তরমুজ আনছি। তরমুজ। এদিকে সে তার দাদি শাশুড়ির সাথে দেখা করতে গিয়েছে, আর এখানে তার দাদি শাশুড়ি শুরু করে দিয়েছে তার ছেলে কি কি করে। আমার দাদির খুবই পছন্দের হচ্ছে আমার ছেলে, তো আমার ছেলে সারাদিন কি কি করে ওইগুলোই আর কি বারবার বলছিল। বাইরে মাইরা ফাটে ফুটে নাই হ্যারে মারে, হ্যারে মারি না, এখন হ্যার সাহস হয়েছে নি। আব্দুর রহমান রবিল তুমি মারো। মারো দি তুমি, আর নামটা বলো আমার। বাবা তোমাকে বাবা কি মারি? তাহলে কি মারি? এই হুন্ডালা আই তো হুন্ডালা তুই সিটি এক এক জায়গায় এক এক কথা কয়। গিরিং কে বাজি হয়ে গেছে। হ্যাঁ এই বলো আমরা তো জিনিস করে ভাগল। এই ফুল প্যান্ট পরো। না আমাকে জিনিস করে ভাগল কাজেরটা আমাকে ঠান্ডা তুমি একটু ঠান্ডা। আমি কেমন আরে বানিয়ে দেবো, আমি তো আরে বানিয়ে দেবো ঠান্ডা। চাকরি বাকরি করে টাকা পেয়ে ব্যাংকে তুলে দিব। এরপর আবার কয় সব বুঝে। এক কাজ করো স্যার, কানছে নি গামো? দুইটার মধ্যে কান্না করছো? কেন কান্না করছো? ভালো এই জায়গায় কয় মজা। আজকে আমার বাবার বাড়িতে শেষ দিন, মানে শেষ দিন না, মানে কালকে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সাথে হচ্ছে ঢাকায় ব্যাক করব। তো খারাপ লাগছে, আজকে 2 দিনের জন্য এসেও না খুব খারাপ লাগছে। যত যাই হোক, মেয়েদের তো নিজেদের স্থান বলতে কিছুই নেই,
হয় বাবার বাড়ি নয় স্বামীর বাড়ি, হয় বাবার বাড়ি নয় স্বামীর বাড়ি। 19 বছর 20 বছর বয়স পর্যন্ত থাকতে হয় বাবার বাড়িতে। এরপরে হচ্ছে যে স্বামীর বাড়ি চিরস্থায়ী, অনেকের তো চিরস্থায়ী হয়ও না। আল্লাহ মাফ করুক, প্রত্যেকের জীবনেই স্বামীর বাড়ি যাতে চিরস্থায়ী হয় এই দোয়াই করি প্রত্যেকের জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগ এই পর্যন্তই, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে করে আমার নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।